অসুস্থ শরীর নিয়ে মনে হচ্ছে বাসা থেকে এখন বের হয়ে যেতে হবে, বাসায় আর থাকা হবে না। সকালে ঘুম থেকে উঠেই দেখি বাসার উপরে ঢালাইয়ের কাজ চলছে। আসলে ছোট বাসা দেখে বাসা নিছিলাম। কিন্তু মনেই ছিল না যে উপরে কাজ করলে তো অনেক সমস্যা হবে। তো যাই হোক, এখন ঢালাই চলতেছে। এর মধ্যেই আমার বাবাটা ঘুমিয়ে গেছে। ও শব্দে ঘুমাতে পারে না। জানি না কতটুকু সময় ঘুমাবে। ঘুম থেকে উঠছে সেই ফজরের সময়, এখন সকাল 10টা বাজে। তো যাক, এখন ভাবলাম তাহলে আমি আমার কাজগুলো শেষ করে নিই। এখানে আমার বাবাটা খেলা করছিল। তাই সবকিছু এলোমেলো হয়ে আছে। এখন সবকিছু গুছিয়ে তারপরে আমি চলে যাব আমার রান্নার কাজে। কারণ ছেলে ঘুমাতে, ঘুমাতে এই কাজগুলো আমার শেষ করতে হবে। নয়তো পরে উঠলে করা যায়। ও আমাকে তেমন একটা বিরক্ত করে না অবশ্য। কিন্তু তারপরেও ঘুমিয়ে থাকলে করলে আমার বেশি সুবিধাই হয়। ওকে একটু সময় দিতে পারি। সবকিছু গুছিয়ে এখন আমি এই তো ওকে মশারি টানিয়ে দিচ্ছি। কারণ দিনের বেলাতেও খুব মশা উৎপাত করে, খুবই বিরক্ত করে। অনেক পরিমাণে মশা এই চারপাশে, ঢাকা শহর বলতেই হয়তোবা মশা বেশি। তো এখানে আমি চলে আসছি রান্নাঘরের কাজ করতে। তেল শেষ, তাই তেলটা তুলে নিচ্ছি। নিয়ে তারপরে রান্নাঘর মোছামুছি করে দেখব কি রান্না করা যায়। আজকে হয়তোবা তেমন বেশি কিছু রান্না করতে হবে না, কারণ আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমি কাজটা, ঘরের কাজ, অন্যান্য কাজ সেরে রাখি, রান্নাবান্নার কাজটা খুব কমই থাকে। গতকালকের তরকারি ছিল, তো সেটা গরম করব। আর আজকে শুধু একটা ভাজি করব, আর তেমন কিছুই করব না। গতকালকে মুরগি রান্না করছিলাম, সেটা রয়ে গেছে। তো আপনারা তো সবাই জানেন দেশে গ্যাসের কি পরিমাণ সংকট। তো আমরা যেহেতু সিলিন্ডারে রান্না করি, তো গ্যাসের অনেক পরিমাণে দাম। দেখি সামনে কমে কি না। সে পর্যন্ত ইলেকট্রিক চুলা যেহেতু আমার আছে, তো অনেক আগের চুলা এটা, এটাতেই রান্না করতেছি বর্তমানে। তো এখানে আমি এই যে ভাত বসিয়ে নিচ্ছি। ভাতের পানিটা দিয়ে চাল ধুয়ে তারপরে দিব। এই মানে এতক্ষণ সময় চাল ধুইতে ধুইতে ভাতের পানিটা গরম হবে আর কি। তো চাল ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি কাটাকুটির কাজে চলে যাব। ভাজি করব, যেহেতু আলু বেগুন দিয়ে শুটকি দিয়ে ভাজি করব। এই ভাজিটা আমাদের ঘরে প্রায় সবাই খায়, ভালো লাগে খেতে। আর ছেলে তো আমার মুরগির মাংস দিয়েই খাবে, ও তো আর এই ভাজি খাবে না। খায় অবশ্য, কিন্তু আমি দিব না ওকে, এই আর কি। তো এখানে আমার ভাতের বলক চলে আসছে, এটা আমি সাইডে রেখে দিব। ভাতের বলক আসার পরে আমি ভাতটা নামিয়ে রাখি, কারণ এভাবে সুবিধা হয়। আমার মনে হয় গ্যাসটাও সাশ্রয় হয়, বিদ্যুৎটাও সাশ্রয় হয় বিদ্যুতে রান্না করলে, আর সময়টাও বাঁচে আর কি। পাশে নামিয়ে দিয়ে এখন আমি ভাজিটা বসিয়ে দিব। ভাজি বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করব। এটাই হচ্ছে ইলেকট্রিক আর গ্যাসের চুলার সুবিধা। আমার লাকড়ির চুলা হইলে তো বসে বসে রান্না করা লাগতো। যেহেতু ইলেকট্রিক চুলা, এখন আর এরকম বসে বসে রান্না করতে হয় না। এটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজ করব। আমি এক কাজে বেশিক্ষণ সময় আমার কাটাইলে আমার মনে হয় সময় ওয়েস্ট হইতেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকের অনেক কাজও আমি আজকে গুছিয়ে রাখবো। ঘরের সম্পূর্ণ কাজ সকাল থেকে করা শেষ। এখন শুধু রান্নাঘরটাও আমার সবসময় আমি ক্লিন করে রাখি। আমার একবারে অনেক কাজ হয় না আর কি, যেহেতু বাচ্চা আছে। আমি অল্প অল্প করি। প্রতিদিনের কাজ যখনকার কাজ তখনই আমি একবারে ক্লিন করে রাখি। আমি কাজ জমিয়ে রাখি না। এতে ভালো লাগে না। বিশেষ করে রান্নাঘরটা তো আমি সব থেকেই পরিপাটি রাখার চেষ্টা করি। আমার যা আছে তা দিয়েই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। সব থেকে বড় কথা, আমি পরিষ্কার রাখি। এতে ভালো লাগে। কাজ করতেও ভালো লাগে, নিজের মনেও একটা শান্তি আসে রান্নাঘরটা পরিষ্কার থাকলে। তো এখন আমি এই যে রান্না করার জন্য যেই জিনিসগুলো আমার আর কি ব্যবহার করছি, সেগুলো ধুয়ে আমি রেখে দিব। বললাম না আমি কাজ জমিয়ে রাখি না। এও একটার পিছন দিয়ে একটা করতেছি আর কি। এখানে আমার মসলার বাটিটা, মানে ধুয়ে আমি যখন মসলা তুলছি আমার হাত লেগে পড়ে গেছে, তো